আমার নাঙ্ক খুব নাম নাগা। এটার মানে কি? তোরে খুব ভালোবাসি। তোরে খুব ভালোবাসি। হাত দেন খাওয়া যাই তো। আর বেশি দিয়ে কি বানানো হয় বলে দাও। জাস্ট অমাহিক পাহাড়টা পার হলেই হচ্ছে ইন্ডিয়ান পাহাড় বের হবে। সবগুলো বাংলাদেশি আর এই পাশেগুলো সব ইন্ডিয়ায়। প্রায় চলে আসছি আমরা গারোদের বাসস্থানের কাছাকাছি। পিছনে যে নৌকাটা দেখা যাচ্ছে ওইটা পার হয়ে আমাদের ওই পারে যেতে হবে। মাত্র 30 সেকেন্ডের রাস্তা ছিল। এই হচ্ছে পাহাড়ে ঢোকার রাস্তা। রাস্তার অবস্থা দেখুন। এই রাস্তাতে কিন্তু মানুষ এবং কি গরু দুটাই চলাচল করে। ভালো আছেন? ভালো তো আছি। কতদিন ধরে থাকেন? মেলা বছর হয়। কত বছর হবে? 25-30 বছর না? কি নাম আপনার? সেনেন্দ্র। সেনেন্দ্র। আপনাদের প্রজাতির নাম কি? গারো। গারো প্রজাতি। গারো আদিবাসী। আদিবাসী। এখানে কতগুলা ফ্যামিলি আছে আপনাদের, মানে এই পাহাড়ের ভিতরে? এখানে আমার আছে 18 না 19 পরিবার আছে। 19টা পরিবার আছে। আচ্ছা, আপনাদের উৎসবের নাম কি? যেমন আমাদের ঈদ হয় বড়দিন। বড়দিন পুষ মাসে। বড়দিন এটা কবে হয়? পুষ মাসে। কয় তারিখে? 9 তারিখে। পুষ মাসের 9 তারিখে। আপনারা কি কাজ করেন আপাতত? খাম কাজ করি খাই। জমি চাষ করেন? গৃহস্থ। খাই খামলা দিয়ে খাই। মিশা জকমা মানে বাপ খাইছে। মিশা জকমা। আমি তোমারে ভালোবাসি, এটার কথা কি হবে? আমার নাঙ্ক খুব নাম নাগা। আবার বলেন। আমার নাঙ্ক খুব নাম নাগা। এটার মানে কি? তোরে খুব ভালোবাসি। তোরে খুব ভালোবাসি। ও আমার সোনার বাংলা, এটা আপনারা বলেন তো। এটা সোনার বাংলায় কই আমরাও। আপনারা সোনার বাংলায় কই? হ্যাঁ। আচ্ছা, কি নাম তোমার? হ্যাঁ, সিংহা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 তে। কোন স্কুলে? জোরে বলো। খারামুরা। আচ্ছা, আপনারা কিছু পান না সরকারি অনুদান থেকে? পাই না, কি পাবো? কম্বল দেয়? এইগুলো দেখলাম না। দিলে সেন পাই না, দিলে পাই না। বছরে কি 2-1 বার দেয় না চাউল টাউল? না, দেয় না, পাই না, আমরা কিছুই পান না? পাই না। শুনতেই পারেন আপনারা, আসলে গারোদের কি আর্তনাদ। সারা হচ্ছে সরকারি কোনো রকম সাহায্য ভাতা বা কিছু পাচ্ছে না। তারা অনেক কষ্টের সাথে চলতেছে এখানে। আর যেহেতু এটা পাহাড়ের নিচে, তো এখানে চাষাবাদের কোনো সুবিধা নেই, কারণ তারা এখানে চাষাবাদ করতে দেয় না নিজস্ব জমি ছাড়া। তোরা নিজস্ব জমি ছাড়া কেউ চাষাবাদ করতে দেয় না। এদের নিজস্ব জমি বা কতটুকু থাকতে পারে, যেহেতু গারো প্রজাতি। আর এখানে ওরা মোটামুটি প্রায় 20টা পরিবারের মতো বসবাস করে দেয় এখানে। পাহাড়ের যে চিপায় চাপায় যে জমিগুলো আছে, এখানে যত সম্ভব জমি থাকা সত্ত্বেও তাদের চাষ করতে দেওয়া হয় না, কারণ সরকারিরা বলে এখানে নাকি জমি চাষ করলে পাহাড় ভেঙে পড়তে পারে, এরকম কথা বলে তাদের আর কি চাষাবাদ করতে দেয় না। আর তারা খুবই কষ্টের সাধ্যে চলতেছে এখানে। তাদের এখন কামনা দিয়ে খাইতে হয়, এরকম একটা অবস্থা। জমি থাকা সত্ত্বেও তারা চাষাবাদ কোনোভাবেই করতে পারতেছে না। তো এই ছিল তাদের এই অবস্থা এই পর্যন্ত। তো এখন আমরা যাব হচ্ছে ক্রেস্ট ফল খাইতে। আশা করি দেখবেন। যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা সামনে, আমরা এখন একদম পাহাড়ের মাঝখান দিয়ে উঠে ওই পাশে চলে যাব। আর ওই পাশে যেয়ে আমরা হচ্ছে কৃষ্ণ ফলের বাগানে ঢুকে যাব। এটা হচ্ছে এই পাহাড়টার নাম হচ্ছে লাল পাহাড়। তো আমি এখন লাল পাহাড়ের উপর উঠবো। নুড়ি পাথর, এখানে জুতা ছাড়া আইসা কি একটা বিপদ। মিনি সুইজারল্যান্ড। এখানে চাইলে আপনি আড্ডা দিতে পারবেন বা ঘুরতে আসতে পারবেন। অনেক সুন্দর একটি জায়গা। 6 থেকে 800 ফুট হবে একদম
উপরে উঠতে। এটা কিন্তু অনেক উঁচা, তারা উপরে উঠতেছে পাহাড়ের অনেকটা উপরে কিন্তু এটা। আমরা প্রায় দেখুন নিচের দিকে তাকালেই বুঝতে পারবেন কতটা উঁচুতে উঠছি আমরা। দেখুন কতটা উপরে, আমরা একদম পাহাড়ের উপরে আছি। আর পাশে কিন্তু ইন্ডিয়া বর্ডার, ওই দেখতে পাচ্ছেন, ওই যে ইন্ডিয়া বর্ডার। ছবি তোল। আমি 600 ফিটের তো বেশি হবে না। যে দেখাবো একদম কাছাকাছি। আর আমাকে সাহায্য করেছে হচ্ছে গ্রিনান এই যে এই ভাইয়া, এগুলোর আমার সাহায্য করেছে ওই এখানে আসতে, তারা এখানকার স্থানীয়। এটা কিন্তু অনেক উঁচু পাহাড়, প্রায় 7 থেকে 800 ফুট উপরে হবে। আর এই যে পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আকাশমণি বাগান। আর ওই যে পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া বর্ডার, ওই যে দেখা যাচ্ছে এই নদীটির ওই পাশে কিন্তু ইন্ডিয়া বর্ডার আর মেঘালয়। আর এখানে হচ্ছে আমি, এটা বাংলাদেশের ভিতরে যে পাহাড়টা ছিল, এটা বাংলাদেশের ভিতরে আমি দাঁড়িয়ে আছি এখন। লাল পাহাড় বলে পরিচিত এই পাহাড়টি। এটা কিন্তু অনেক উঁচু পাহাড়, এই পাশেও নিচু, এই পাশেও নিচু, এই পাশে তো পুরো খাদ। কোনো দুর্ঘটনা ঘটলে ধাম করে পড়ে যায়, মরতে হবে এখানে। এখানে একা আসাটা অনেক রিস্ক, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে, মাটিগুলো দেখুন একদম নরম। যদি কেউ এখানে দাঁড়ায় মাটি ভেঙে পড়ে যেতে পারে একদম খাদের ভিতরে, আর পড়ে গেলে হয়তো বা মৃত্যু নিশ্চিত। কারণ এখানে অনেক উঁচু, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, এটা কিন্তু অনেক উঁচু পাহাড়। আর এখন আমরা যাবো হচ্ছে একদম পাহাড় ঘেঁষা একদম সীমানার ওইদিকে, একদম ওই যে টাকাটা বেড়া ওইখানে যাব। আর হচ্ছে ক্রেস্ট ফল, যেটা আমরা খাবো আর আপনাদের দেখাবো। আর আপনারা বলে যাবেন এই ফল আপনাদের ওই জায়গায় কি নামে পরিচিত। আমরা এখন ওই যে বর্ডারে যে তারকাটা দেখা যাচ্ছে ওইখানে যাব, তো সাথে থাকুন আমাদের। আমরা এখন ওইখানে যাব পাহাড় থেকে নিচে নেমে। তো এখন আমরা পাহাড়ের একদম মাঝখানে। তো দেখুন ওরা কত দূর চলে গেছে জঙ্গলের মাঝখান দিয়ে, আমরা রাস্তায় খুঁজে পাচ্ছি না। যে এই হচ্ছে পরিস্থিতি জঙ্গলের, আমরা জঙ্গলের একদম মাঝ বরাবর দিয়ে যাচ্ছি। আমরা একদম জঙ্গলের মাঝখানে আছি এখন। সবার হাতেই বড় বড় লাঠি, কারণ যে পিচ্ছিল রাস্তা, এরা লাঠি ছাড়া চলা সম্ভব হচ্ছে না। তা আমরা পাহাড় বেয়ে বেয়ে অলরেডি একদম পাহাড়ের নিচেই পানি, তো আমরা পানিতে নেমে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু লাস্ট পাহাড় বাংলাদেশের। এই পাহাড়টা পার হলেই হচ্ছে ইন্ডিয়ান পাহাড় বের হবে, আর সবগুলো ইন্ডিয়া। আর এইটা শুধু বাংলাদেশের পাহাড় ছিল, এই পাশে অনেকগুলো পাহাড় আছে, সবগুলো বাংলাদেশি। আর এই পাশেগুলো সব ইন্ডিয়া, এই পাহাড়ের পরবর্তীতে ইন্ডিয়া। আর এইটা আমরা মাত্র বেয়ে নেমে আসলাম, যেটা দেখতে পেলেন অনেক কষ্টের সাথে আমরা 5 জন নেমে আসলাম। এখন আমরা যাবো হচ্ছে এই পাহাড়ের ভিতরে, অর্থাৎ ওই যে দেখেন ওই যে ক্রিস্ট ফল বাগান, ওইখান থেকে আমরা এখন ফল পেরে খাবো আর আপনাদের দেখাবো আর কি কি ফল পাওয়া যায় এখানে। তো আসুন দেখা যাক। যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশি গরু, ইন্ডিয়ারও গরু নামায়, তবে বাংলাদেশ আর ইন্ডিয়া একসাথে গরু এখানে ঘাস খাইতে নিয়ে আসে। ভাইকে দেখতে পাচ্ছেন এ শুধু বাংলাদেশের গরু নিয়ে আসছে। ভাই একটা হাই দিয়ে দেন না। এ হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই, গারো প্রজাতি না, উপজাতি। এখানে ইন্ডিয়ারাও আসে, বাংলাদেশিরাও আছে। মাঝখানে যে এইটুকু দেখেন, এই মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা বৃষ্টির কারণে ভিজে গেছে, নাহলে যে গাছগুলো দেখা যায় তো এই গাছগুলো খাইতে নিয়ে আসে। তো আমরা এখন ভিতরের দিকে যাব। এখানে হচ্ছে গরুর গলায় একটা ঝুনঝুনির মতো বেঁধে দেওয়া হয়, কারণ হারিয়ে যদি যায় সেক্ষেত্রে খুঁজে পাওয়া পসিবল হবে, আর কোথায় আছে সেটা খোঁজার জন্য। আর কি যদি দেখুন গরু ওইখানে হাঁটতেছে আর টুনটুন শব্দ বাজতেছে, যাতে হারিয়ে না যায়, এই একটা সুবিধা। ইন্ডিয়ার ভিতরে আছি। এই আমরা চলে আসছি একদম পিলারের কাছে, 1099 পিলার নাম্বার। এই যে এখন যে পাশে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার পাশে আছি আমি, আর এই যে পাশে হচ্ছে বাংলাদেশ। ওরা এখন ইন্ডিয়ায় আছে ধরতে গেলে, মানে সীমানা করলে ওরা ইন্ডিয়া, আর এই জঙ্গলটা হচ্ছে বাংলাদেশ। আমরা পাসপোর্ট ছাড়া বিনা পাসপোর্টে কিভাবে ইন্ডিয়া ঢুকছি সেটা আপনাদের দেখালাম। এই দেখেন এখন আমি ইন্ডিয়া আছি, এখন আমরা ইন্ডিয়ার দিকে মুভ করতেছি বাংলাদেশ রেখে। আমাদের কোনো পাসপোর্ট নেই, আমরা বিনা পাসপোর্টে ঢুকে গেছি। এখন আমরা আবার জঙ্গলের ভিতরে ঢুকবো একদম গভীরে। দেখুন গভীর জঙ্গল। আমি কোথা থেকে বেরোইলাম একদম গভীর জঙ্গল দিয়ে বেরোইছি।
নিজ দিয়া থাকতে হলে আমাকে একদম পুরো উঠতে হবে। রেডি আমরা যে কারণে আসছিলাম একটা পেয়ে গেছি, ওই যে দেখা যাচ্ছে, আর একটা নিচে পড়েছিল, আর সবগুলাই আর কি বিচি হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে। এখন আমরা এটা পারবো। ধর এখানে দুইটা আছে, হাত দেন হাত দিলে পাবেন। হ্যাঁ খাওয়া যাই তো। অবশ্যই পেয়ে গেছি। অবশেষে পাইছি, এই কারণে হচ্ছে আসা আমাদের এই ক্রেস্টো ফলটা খাওয়ার জন্য। আর এটা হচ্ছে অ্যাসিড বিচি, এটা আর এটা হচ্ছে ফল। আর বেশি দিয়ে কি বানানো হয় বলে দাও। জাস্ট অমায়িক, একটু কষ্ট টাইপ হবে কিন্তু মিষ্টি প্রচুর। আর এই ফলটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। এখানে আমরা কৃষ্ণ ফল বলে চিনি। আমরা এটা অনেকগুলো পারবো, খাবো আর আপনাদের দেখাবো, কিন্তু আপনাদের দিতে পারবো না। ওই যে একটা ফল, আরে লো ব্যাটারি দিয়েছে, ফল পারতেছে, ফল অলরেডি পেরে ফেলছে। মামা পচা রে ভিতরে। মামাটা কি ফল খাইতেছো? কেষ্ট ফল মামা, কেষ্ট ফল। অনেকদিন পর কেষ্ট ফল খাইতেছি, প্রায় এই ছোটবেলায় খাইছি, মিনিমাম 8 থেকে 10 বছর পরে ফলটা খাওয়া হচ্ছে। ওই যে একটা আপেলের মতো ধরে আছে দেখেন নিচে, আমি ওখানে যাব এখন। ওটা মনে হয় আপেলই হবে হয়তো। একটা আপেল পেয়ে গেছি, কাশ্মীর সারাই আপেল। এই দেখেন মামাটা সেরেন তো, আপেলের মতো দেখতে, হুবহু আপেল, কিন্তু এটা আপেল না, আপেল না, এটা হচ্ছে কেষ্ট কেষ্ট ফল। ফল। খেতে অনেক সুস্বাদু। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, পুরোটাই কেষ্ট ফলের বাগান। আমরা আরো ফল পারবো, অনেক জোস একটি ফল। এগুলা সব আপেল, দেখেন কি একদম পেকে গেছে। এটা অরিজিনালি পাকা, এটা অরিজিনালি কিন্তু পাকা আসলে, বিনা টাকায়। পারেন সব পারেন। উফ মামা ওটা নিয়ে হোক, ওটা খামু। অনেকগুলা ফল দেখেন এই যে পড়ে আছে অলরেডি, আর আমরা পারতেছিও। এটা হচ্ছে একদম অরিজিনাল পাকা, জাস্ট অমায়িক একটি স্বাদ, মিষ্টি। ও মাই গড, ও দেখো কিভাবে ফলগুলা পারতেছে। এইগুলা ওই যে আল্লাহ, ইন্ডিয়ার টাকাটা কিন্তু এটা আল্লাহ, আমরা একদম ইন্ডিয়ার কাছে চলে আসছি, আমরা নিজেরাও জানি। এখানে এই যে তার কাটাগুলো দেখতে পাচ্ছেন, এই ইন্ডিয়ান গেট, এখান দিয়ে ঢোকে মানুষ। আর এইখানে কৃষ্ণ ফলের কোনো অভাব নেই, দেখুন। ফাইনালি আমরা কিন্তু চুরি করে ঢুকে গেছি। আমরা এখানে প্রচুর ফল খাচ্ছি। ফলটা কিন্তু সুস্বাদু, অনেক অনেক রসালো, দেখতেই পাচ্ছেন। চাপ দিলে উফ, কিরকম কি রস পরিমাণ পড়ছে। রস, ও মাই গড। হ্যাঁ বেগে পড়ি না, খুশের দর। আমি মোবাইল ধরছি, ওই জায়গায় ভিডিও বানাই। এটা হলো গেট। এটা কিন্তু ইন্ডিয়ার তারকাটা, দেখতে পাচ্ছেন ভিতরে দেখ। ইন্ডিয়ান তারকাটা। এটা কিন্তু অনেক ভয়ে আসছে আমি এখন। এটা হচ্ছে ইন্ডিয়ান তারকাটা, এটা হচ্ছে গেট। এটার পাশে কিন্তু ইন্ডিয়া, আর আমরা যেখানে আছি এটা বাংলাদেশ। এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আছি। ওই যে আপনাদের খাম্বাটা দেখালাম, ওটা কিন্তু শেষ সীমানা। 150 মিটার ভিতরে ইন্ডিয়া। আমরা একটা রিস্ক নিয়ে ভিতরে ঢুকে গেছি প্রায় 150 মিটারের ফল খাওয়ার জন্য। এই যে ফলটা খাওয়ার জন্য, এটা কিন্তু ইন্ডিয়াতে চাষ হয়, বাংলাদেশে হয় না। এটা আমরা ছোটবেলা থেকে খাই। এখানে কিন্তু অনেক ভয় আছে, আমার দ্রুত এখান থেকে বের হতে হবে। শুধু জাস্ট আপনাদের জন্য এখানে চলে আসা। এটা হচ্ছে ইন্ডিয়ার তারকাটা, তারকাটা। এটা কিন্তু বেড়া ইন্ডিয়ার, এই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন এই যে তারকাটা পুরোটাই এখানে, এই যে হাতি যখন নামে এখানে হাতির বর্জ্য মানে দেখুন। এটা হচ্ছে একদম মাঝখান বরাবর, এটা কিন্তু ইন্ডিয়ার আর বাংলাদেশের মাঝখান বরাবর। আমি একদম গেটের ভিতরে ঢুকে গেছি। এই পাশে রাস্তা শুরু পথ, এখান দিয়ে বিএসএফরা হাঁটে, আর এটা একদম মাঝখান বরাবর গলি। দেখেন এটা তারকাটাতে একদম গলি আকারে বানাইছে, যাতে কেউ প্রবেশ ভিতরে না করতে পারে। আর এখান দিয়ে তো দেখতেই পেলেন আমি কত দূর চলে আসছি, একদম বর্ডারের, একদম বর্ডার ছুঁয়ে ফেলছে অলরেডি আমি। দেখেন 300 ফিট ভিতরে একদম বর্ডার হাত। এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডারের গেট। আর এখানে এমন একটি ঘটনা ঘটেছে যে ইন্ডিয়ান বিএসএফ নিজের মাথায় গুলি করে মারা গেছে। কিসের কারণে মারা গেছে এত বিস্তারিত শোনা হয়নি, তবে এইখানে এই ঘটনাটি ঘটেছিল প্রায় অনেক দিন আগে। এখন আমরা চলে যাব, কারণ এখানে থাকাটা আমাদের জন্য অনেক রিস্ক হবে। নিরাপদ না, একদম নিরাপদ না। তো আমরা যে কারণে আসছিলাম ফেস্টিভ্যাল খাইতে, সেটা আমরা অলরেডি খেয়ে ফেলছি। এখন আমাদের এখানে এক মুহূর্ত থাকাটাই বিপজ্জনক, কোনোভাবে থাকা পসিবল হবে না। তো আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এখানে আসাটা আমাদের
ঠিক হয়নি, কারণ আমরা অলরেডি ঢুকে ফেলছি। বিনা পাসপোর্টে আসলে কোনো দেশে আসা আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ, হয়তোবা যতই পার্শ্ববর্তী হোক অপরাধ তো অপরাধী। তো আমরা এখানে আর থাকবো না। ব্যাগের এখন এক কোনা ভরতে পারিনি, কারণ আমরা তখন ভিডিও আর ফটোশ্যুট নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। আর সিজনের একদম শেষের দিকে আবার শুরুর দিকে, এটা আবার শেষ হওয়ার সাথে সাথে আবার ধরা শুরু হয়ে যায়। ধরতে গেলে এটা এই 12 মাসের ফল, 12 মাসই ধরে না। তাহলে আবার বলো বলো বলো। লালটা কিন্তু বেশি মিষ্টি আছিল। লালটা অস্থির। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম হয়তো বা আমরা এখানে অপরাধ মানে হুদাই ঢুকে ফেলছি বা কোনো অপরাধে ঢুকে ফেলছি, আসলে এটা এরকম কিছু না। কারণ এইখানে বাংলাদেশিরা প্রতিনিয়ত আসতেছে, রেগুলার আসতেছে এবং কি অনেকগুলো আসতেছে। আমরা পর্যটক হিসাবে হয়তো বা আমরা নিজেরা অপরাধ মনে করলেও এইখানে যারা স্থানীয় তারা কিন্তু নিজেকে অপরাধী মনে করে না। কারণ এখানে রেগুলারলি অনেক বাংলাদেশিরা ঢুকতেছে নিজেদের গরু নিয়ে এবং কি জীবিকা নির্বাহ করতে। এখানে অনেক প্রতিনিয়ত প্রতিদিন অনেক মানুষ ঢুকতেছে, যার প্রমাণস্বরূপ আমি এখন আপনাদের দেখাবো। ওই যে আমার পিছনে যে যারা বসে আছে দেখতে পাচ্ছেন, ওই যে আমার পিছনে যারা বসে আছে এরাও কিন্তু বাংলাদেশি, বাট এখানে ওরা আসছে হচ্ছে গরুর, ছাগল, ভেড়া নিয়ে। ওরা এখানে ওই যে ভেড়া ডাক শুনতে পাচ্ছেন, এইখানে ওরা গরু ভেড়া এখানে আর কি ঘাস খাওয়াতে নিয়ে আসে এবং কি ওরা এখানে বসে থাকে। এটা কিন্তু অনেকটা ইন্ডিয়ার ভিতরে, তবে তারা আর কি কিছু বলে না আর আমরাও কিছু বলি না, কারণ এখানে তারাও ইন্ডিয়ারাও আসে, বাংলাদেশিরাও আসে। এটা হচ্ছে মেডেল বরাবর, কারণ কেউ কাউরে কিছু বলে না। বাট এতক্ষণ আমরা অনেক ভয় পাইছিলাম, কারণ আমরা তো কখনো যাইনি, এর ভিতরে কখনো আসিনি, যার কারণে ভয় পাইছিলাম ইন্ডিয়ার টাকাটা ধরে। কিন্তু আসলে এটা কোনো অপরাধ নয় এদের কাছে, কারণ এরা প্রতিনিয়ত এখানে আসতেছে এবং কি ধরতেছে, কথাও বলতেছে। তো আমরা যেহেতু অপরাধ করিনি এই ধরতে গেলে, কেন আমরা নিজেরা অপরাধী মনে করলেও আর আসলে এইখানকার মানুষ অপরাধী মনে করে না, যার কারণে এখন আমরা একদম ফ্রিডমভাবে ঘুরতেছি, কারণ কোনো ভয় নেই। কারণ তারা বলছে এখানে কোনো বিএসএফ আসে না, আর আসলেও কিছু বলে না, কারণ এখানে আমরা কোনো চুরি বা ডাকাতি করতে আসি না, এখানে আমরা গরু লালন পালন করতে আসি, যার কারণে কেউ কিছু বলে না। তো আমরা যার কারণে ভিডিওটা একটু লং করতেছি, যেহেতু কেউ কিছু বলে না আর ফ্রিডম, যার কারণে আমি আর একটু লং করলাম আর আপনাদের দেখালাম। এখানে প্রচুর প্রতিনিয়ত বাংলাদেশিরা আসতেছে, কোনো পর্যটক আসেনি। তবে এখানে যারা স্থানীয় বা এখানে যারা পাহাড়ে বসবাস করে তাহারা এখানে প্রতিনিয়ত আসতেছে। যে আমরা হুট করে চলে আসছি আজকে একদম কেষ্টফল খাইতে, আর এখানে স্থানীয় ভাইয়ার সাথে, তিনি আমার বড় ভাই, সে নিয়ে আসছে আর কি এখানে ঘুরতে, তার এটা পরিচিত স্থান। তো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কি যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট একটি শেয়ার করে অবশ্যই যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা চলে যাব, টাটা দাও, ইন্ডিয়া ছেড়ে চলে ইন্ডিয়া, বাই বাই ইন্ডিয়া, বাই বাই ইন্ডিয়া, বাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।